আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের আজকের ক্লাস আমরা কিভাবে নুরানির বাচ্চাদেরকে পড়াবো, অর্থাৎ তাদের পড়ার নিয়মটা কি, কোনভাবে পড়ালে তারা বুঝতে পারবে। কেউ অনেকভাবে পড়ায়। আমার কাছে যে বিষয়টা বা যেই পড়াটা ভালো লেগেছে বা আমি যেভাবে পড়াই, এটা আপনাদের কাছে শেয়ার করতেছি। চাইলে আপনি এভাবে বাচ্চাদেরকে পড়াইতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে উস্তাদের প্রশ্ন, ছাত্রের জবাব। তো উস্তাদ প্রশ্ন করবেন, হামজায় জবর, ছাত্ররা বলবেন আ। উস্তাদ বলবেন হামজায় জবর, ছাত্ররা বলবেন আ। উস্তাদ বলে দিবেন যেখানে কি মদ আসছে বা কি তাজবিদ আসছে পড়ার ভিতরে। তিনি বলে দিবেন যে প্রত্যেকটা পড়ার ভিতরে কি তাজবিদটা আসছে, এই তাজবিদগুলো মদগুলো বলে দিবেন। যেমন এখানে আসছে হরকতের বিবরণ। হরকত কাকে বলে আমরা জানি, এক জবর এক জির এক পেশকে হরকত বলে। এরপরে আবার উস্তাদ বলবেন লামে জবর মিমে জজম, লাম। এভাবে বলবেন, এভাবে বলে বলে পড়ায় দিবেন। তো লামে জবর মিমে জজম, লাম। এখানে কিসের মদ আসছে বা কি কি তাজবিদ আসছে? এখানে জজমের বিবরণ আসছে। এখানে জজমের বিবরণ আসছে। জজমের বিবরণ, জজমালা হরফ তাহার ডানদিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। এরপর আবার উস্তাদ বলবেন এরপর আবার উস্তাদ বলবেন তাই জবর, ছাত্ররাও বলবে তা। এরপর আবার উস্তাদ বলবেন যে এখানে কিসের বিবরণ আসছে বা কি কি মদ আসছে, কি তাজবিদ আসছে, এটা বলেন তো। তখন ছাত্ররাও বলবে যে এখানে হরকতের বিবরণ আসছে। হরকত কাকে বলে? উস্তাদ প্রশ্ন করবেন ছাত্রদের যে হরকত কাকে বলে, তখন ছাত্ররা বলবেন যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। অথবা উস্তাদ বলে দিবেন যে এখানে হরকতের বিবরণ আসছে। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এভাবে বলে বলে পড়িয়ে দিবেন। তাই জবর তা, এখানে হরকতের বিবরণ আসছে। হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। কাফে জবর ইয়াই ইয়াই জজম কাই, কাফে জবর ইয়াই জজম কাই, জজমের বিবরণ। জজমালা হরফ তার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। এভাবে আপনি বলে দিবেন যেই তাজবিদগুলো আসবে এখানে পড়ার ভিতরে যে তাজবিদগুলো আসবে এগুলো আপনি বলে দিবেন। ফায় জবর ফা, এখানে কিসের বিবরণ আসছে? হরকতের বিবরণ আসছে। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। ফায় জবর ফা, এখানেও হরকতের বিবরণ আসছে। আইনে জবর আ, এখানেও হরকতের বিবরণ আসছে। লামে জবর লা, এখানেও হরকতের বিবরণ আসছে। আপনি বলে দিবেন যে এগুলো সব কি হরকতের বিবরণ আসছে। তো সময় সংক্ষেপের কারণে আমি আপনাদের তাড়াতাড়ি বলতেছি, যেহেতু এভাবে যদি আমি বলতে যাই ভিডিওটা অনেক লং হবে। এই কারণে কিছু কিছু জায়গায় আমি সংক্ষেপে বলে যাচ্ছি। রয় জবর বায়ে তাসদিদ রব, রয় জবর বায়ে তাসদিদ রব। তাসদিদের বিবরণ, তাসদিদ হলো হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। বায়ে পেশ বু, হরকতের বিবরণ। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকত উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। কাফে জবর কা, এখানে হরকতের বিবরণ। বায়ে জের বি, এখানে হরকতের বিবরণ। হামজায় জবর সদে তাসদিদ আস, আস। এখানে কি জজমের বিবরণ। জজমালা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। হায় খারা জবর মদের হরকত একালিফ হা, হায় খারা জবর মদের হরকত একালিফ হা। আর আমরা জানি খারা জবর ওটা বেশ মদের হরকত। মদের হরকত হইলে একালিফ টানিয়া পড়িতে হয়। বায়েজের লামে জজম বিল, এখানে জজমের বিবরণ। জজমালা হরফ তার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। ফায়েজের ইয়াই জজম মধ্যে তো ভাই একালিফ ফি, ফায়েজের ইয়াই জজম মধ্যে তো ভাই একালিফ ফি। মধ্যে তবাই জেরের বাম পাশে জজমালে ইয়া মদের হরফ। মদের হরফ হইলে ডান দিকে হরকত থেকে একালিফটা নিয়ে পড়িতে হয়। এখানে আরেকটা কায়দা আছে, আপনি বলে দিবেন যেখানে মধ্যে আরজি আসছে। মধ্যে আরজি কাকে বলা হয়? মদের হরফের বামের হরফে অক্ফ হইলে মধ্যে আরজি, ডান দিকে হরকতকে তিন আলিফটা নিয়ে পড়িতে হয়। অর্থাৎ এখানে আমরা ফি, এটা তিন আলিফটা নিয়ে পড়বো। ফাইজের ফি, কারণ এখানে মধ্যে আরজি আসছে। যদি আমরা আরজি পড়ি তাহলে তিন আলিফ টান হবে। লামেজের লি, এখানে হরকতের বিবরণ। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকত উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়।
এরপরে আমরা ভাঙ্গা ভাঙ্গা সুরে পড়াবো। যেমন শিক্ষক বলবেন আ, ছাত্ররাও ছাত্রদের বলবেন যে আমি বলার একটু পরে আপনারা বলবেন। তো উস্তাদ বলবেন আ, এরপরে ছাত্ররাও বলবে আ। লাম, তা, র, কাই, ফা, ফা, আ, লা, রব, বু, কা, বি, আস, হা, বিল, ফি, লি। এরপরে উস্তাদ কাটা কাটা সুরে পড়াবেন, অর্থাৎ ছোট ছোট করে শর্ট আকারে পড়াবেন। আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআস হাবিল ফিল। এভাবে ছোট করে বলতে পারে, অথবা এভাবে বলতে পারেন আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। এরপরে আমরা একসাথে পড়বো। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل। হামজায় জবর আ, হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকত উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। লামে জবর মিমে জজম, লাম জজমের বিবরণ, জজমের হরফ তার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। ইয়াই জবর জিমে জজম, ইয়াজ, ইয়াজ, এখানে জজমের বিবরণ, জজমের হরফ তার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। আইনে জবর লামে জজম, আল, এখানে জজমের বিবরণ। কাফে জবর ইয়াই জজম, কাই, এখানে জজমের বিবরণ। দালে জবর দা, হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকত উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। হায় পেশ মিমে জজম, হুম, এখানে জজমের বিবরণ। এবং এখানে আরেকটা তাজবিদ আসছে, আমরা এটা ছাত্রদের বলে দিব, যেখানে কি আসছে মিম সেকেন্ডে ইজহারে খাস হয়েছে। এখানে খাস করিয়া অ এবং ফা আসলে মিম সেকেন্ডে ইজহারে খাস। তো এখানে আমরা এই জন্য হুম, এখানে গুণনা হবে না। এখানে যদি কেউ গুণনা করে পড়ে যে হুম, তাহলে ভুল হবে। ফায়েজের ইয়াই জজম, মধ্যে তবাই একালিফ ফি, মধ্যে তবাই জেরের বাম পাশে জজমালে ইয়া মদের হরফ, মদের হরফ হইলে ডান দিকে হরকতকে একলিফ টানিয়া পড়িতে হয়। তাই জবর দদে দদে জজম, তাই জবর দদে জজম, তা তা জজমের বিবরণ, জজমালা হরফ তার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। লামেজের ইয়াই জজম, মধ্যে তবাই একালিফ লি, মধ্যে তবাই জেরের বাম পাশে জজমালে ইয়া মদের হরফ, মদের হরফ হইলে ডান দিকে হরকতকে একলিফ টানিয়া পড়িতে হয়। এখানে আরেকটা তাজবিদ আছে, এটা আপনি বলে দিবেন, যে সেটা হচ্ছে মধ্যে আরজি। মধ্যে আরজি কাকে বলা হয়? মদের হরফে বামের হরফ অক্ষ হইলে মধ্যে আরজি, ডান দিকে হরকতকে তিন লিফ টানিয়া পড়িতে হয়। এটা আপনি বলে দিবেন। লামে দুই জের লিন, তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এরপর আমরা ভাঙ্গা ভাঙ্গা সুরে বলবো আ, লাম, ইয়াজ, আল, কাই, দা, হুম, ফি, তাব, লি, লিন। এরপর আমরা কাটা কাটা সুরে বলবো আলাম ইয়াজ আল কাইদাহুম, কাইদাহুম ফি তাদলিল। এরপর আমরা একসাথে বলবো আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ওয়াও জবর ওয়া, হরকতের বিবরণ, হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হামজায় জবর রয় জজম, আর জজমের বিবরণ, জজমের হরফ তার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। সিনে জবর সা, হরকতের বিবরণ, লামে জবর লা, এখানে হরকতের বিবরণ। আইনে জবর আ, এখানে হরকতের বিবরণ। লামে জবর ইয়াই জজম, লাই, এখানে জজমের বিবরণ, জজমের হরফ তার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। হাইজের মিমে জজম, হিম, এখানে কি জজমের বিবরণ। এখানে আরেকটা তাজবিদ আসছে, এটা আপনার বলে দিবেন, যেখানে মিম সেকেন্ডে ইজহার, মিম সেকেন্ডে ইজহার কাকে বলে? মিম সেকেন্ডের বামে বা মিম ব্যতীত অন্য কোনো হরফ আসলে ইজহার করিয়া পড়িতে হয়, ইয়াকে মিম সেকেন্ডে ইজহার বলে। তয় জবর ইয়াই জজম, তয়, এখানে জজমের বিবরণ, জজমালা হরফ তার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। রয় দুই জবর রন, এখানে তানবিন, অর্থাৎ দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়, তানবিনের বিবরণ আসছে। হামজাই জবর আ, হামজাই জবর আ, হরকতের বিবরণ, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকত উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। বায়ে জবর খালি আলিফ, মধ্যে তবাই একালিফ বা, মধ্যে তবাই জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হইলে ডান দিকে হরকতকে একলিফ টানিয়া পড়িতে হয়। বাইজের ইয়াই জজম, মধ্যে তবাই একালিফ বি, এখানে আরেকটা তাজবিদ আছে, সেটা আপনি বলে দিবেন, মধ্যে আরজি, লামে জবর লা, হরকতের বিবরণ, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকত উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এখন আমরা ভাঙ্গা ভাঙ্গা সুরে বলবো
ওয়া আর সা লা আ লাই হিম তয় রন আ বা ই লা। এরপরে আমরা কাটা কাটা শুরু করব। ওয়া আরসালা আলাইহিম ওয়া আরসালা আলাইহিম তয়রন আবাবিল। এরপর আমরা ছাত্রদেরকে একসাথে পড়াবো, পুরো লাইনটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়াবো। ওয়া আরসালা আলাইহিম তয়রন আবাবিল ওয়া আরসালা আলাইহিম তয়রন আবাবিল। তাই জবর রয় জজম, তার জজমের বিবরণ। জজমের হরফ তার রানিক হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। মিমেজের ইয়াই জজম, মদে তবে একালিফ মি, জেরের বাম পাশে জজমের ইয়া মদের হরফ, মদের হরফ হলে ডানিক হরকতকে একলিফটা নিয়ে পড়িতে হয়। হাইজের মিমে জজম হিম, এখানে কিন্তু হিম স্পষ্ট করে পড়া যাবে না, এখানে গুণা করে পড়তে হবে। হাইজের মিমে জজম হিম, এখানে যে তাজবিরটা আসছে সেটা হচ্ছে মিম সেকেন্ডে ইকফা, মিম সেকেন্ডে ইকফাই শাফি। আর মিম সেকেন্ডে ইকফাই শাফি কাকে বলে? মিম সেকেন্ডের বামে বা আসিলে ইকফা করিয়া পড়তে হয়, ইহাকে মিম সেকেন্ডে ইকফাই শাফি বলে। তো মিম সেকেন্ডে ইকফা আসছে, এই কারণে আমরা কি করবো, এখানে গুণনা করিয়ে পড়বো হিম। এখানে হিম এভাবে পড়া যাবে না, তাহলে হাইজের মিমে জজম হিম, এখানে গুণনা আমরা কি জন্য করছি, এই যে মিম সেকেন্ডের বামে বা আসছে এই কারণে কিন্তু হিম। বাইজের বি, হাইজের হি, এখানে সব হরকতের বিবরণ। জিমে জবর খালি আলিফ, জিমে জবর খালি আলিফ মধ্যে তবাই একালিফ যা, জিমে জবর খালি আলিফ মধ্যে তবাই একালিফ যা, মধ্যে তবাই জবর বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফ ডান দিকে হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয়। রয় জবর র, হরকতের বিবরণ। তায়ে দুই জের মিমে তাসদিদ, এখানে এই তায়ে দুই জের এটা মিমে তাসদিদ তিম, এভাবে গুণা করে পড়বো আমরা তিম। এখানে কিসের কায়দা আসছে? এখানে ইদেগম বাগুনের কায়দা আসছে। আর ইদেগম বাগুন্না কাকে বলা হয়? ইদেগম বাগুন্না বলা হয় যে নুন সাকিন এবং তানবিনের বামে, দেখেন এখানে তানবিনের বামে কি আসছে, এই যে ইদেগম বাগুনের মিম আসছে। নুন সাকিন এবং তানবিনের বামে ইদেগম বাগুন্নার হরফ আসলে, ইদেগম বাগুন্নার যে হরফ আছে এই বাগুন্নার কোনো একটা হরফ যদি আসে তো ওই হরফকে তাসদিদ দিয়ে আমরা গুণনা শীত পড়বো। এই জন্য আমরা কিন্তু পড়তেছি তায়ে দুই জের মিমে তাসদিদ তিম তিম। মিমেজের নুনে জজম মিং, এখানে আমরা মিং গুণনা করে পড়বো, নাকের ভিতর লুকায় কেন? কারণ এখানে ইকফা আসছে। ইকফা কাকে বলা হয়? নুন সেকেন্ড এবং তানবিনের বামে ইকফার হরফ আসলে, দেখেন এখানে নুন সেকেন্ডের বামে এই যে ইকফার হরফ সিন আসছে। তো আপনি এভাবে ছাত্রদের বুঝিয়ে দিবেন যে নুন সেকেন্ড এবং তানবিনের বামে ইকফার হরফ আসলে ওই নুনের সেকেন্ড বা তানবিনকে ইকফা করিয়া পড়তে হয়। এজন্য আমরা মিং নাকের ভিতর লুকায় পড়বো মিং। সিনেজের জিমে তাসদিদ সিজ, তাসদিদের বিবরণ। তাসদিদ হরফ দুইবার পড়া যায়, প্রথমবার তার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। জিমেজের ইয়াই জজম, মধ্যে তবে একালিফ জি, অথবা মধ্যে আর জি বলতে পারেন আপনি, কারণ এখানে দুইটা মদ আসছে, দুইটা তাজবিদ আসছে, মধ্যে তবাই এবং মধ্যে আর জি। লামে দুই জের লিন, দুই যে দুই পেশকে তানবিন বলে, তানবিন উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। আমরা ভাঙ্গা ভাঙ্গা শুরু বলবো। তার মি হিম বি হি যা র তিম মি সিজ জি লিন। এখন আমরা ভাঙ্গা ভাঙ্গা শুরু করব। তারমিহিম তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। এরপরে আমরা একসাথে বলবো তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। ফায়ে জবর ফা, হরকতের বিবরণ। জিমে জবর যা, এখানে হরকতের বিবরণ। আইনে জবর আ, এখানে হরকতের বিবরণ। লামে জবর লা, এখানে হরকতের বিবরণ। হায় পেশ মিমে জজম হুম, এখানে কি আসছে? এখানে জজমের বিবরণ, অথবা এখানে আরেকটা তাজবিদ আসছে, এটা হচ্ছে মিম সেকিনে ইজহার। মিম সেকিনে ইজহার কাকে বলে? মিম সেকিনের বামে বা মিম ব্যতীত অন্য কোনো হরফ আসলে ইজহার করে পড়তে হয়, একে মিম সেকিনে ইজহার বলে। হুম, অর্থাৎ আমরা এখানে স্পষ্ট করিয়া পড়বো। আর আমরা জানি ইজহার অর্থ কি? স্পষ্ট করে পড়া। এখানে হুম গুণনা করা যাবে না। কাফে জবর কা, এখানে হরকতের বিবরণ। আইনে জবর সদে জজম আস, জজমের বিবরণ। জজমের হরফ তার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। ফায়ে, ফায়ে দুই জের মিমে তাসদিদ, ফায়ে দুই জের মিমে তাসদিদ ফিম
ফায়ে দুই জের মিমে তাসদিদ ফিম। এখানে আমরা গুণা করে পড়বো, কারণ এখানে হচ্ছে ইদগুম বাগুন আসছে। ইদগুম বাগুনা কাকে বলে? যে নুন সাকিন এবং তানবিনের বামে, এখানে দেখেন তানবিনের বামে আসছে ইদগুম বাগুন হরফ মিম। তো নুন সাকিন এবং তানবিনের বামে ইদগুম বাগুন হরফ আসলে ওই হরফকে তাসদিদ দিয়া গুণার সহিত পড়িতে হয়। এজন্য আমরা ফিম গুণা করব। মিমে জবর হামজা জজম মা, এখানে জজমের বিবরণ। কাপে পেশ অয় জজম মদে তবাই একালিফ কু, মদে তবাই পেশের বাম পাশে জজমেলা ওয়াও মদের হরফ। মদের হরফ হইলে ডান দিকে হরকত থেকে একলিফটা নিয়ে পড়িতে হয়। লামে দুই জেল্লিন তানবিনের বিবরণ। দুই জবর দুই পেশকে তানবিন বলে। তানবিন উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এরপরে আমরা ভাঙ্গা ভাঙ্গা শুরু করব। ফা যা আ লা হুম কা আস ফিম মা কু লিন। এরপরে আমরা কাটা কাটা শুরু পড়ব। ফাজা আলা হুম কা আসফিম মাকুল। এরপর আমরা একসাথে বলবো, পুরো লাইনটা একত্রে আমরা পড়বো। ফাজআলাহুম কাসফিম মাকুল। তো সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এভাবে বারবার ছাত্রদেরকে পড়াবো, বিশেষ করে তাজবিদগুলো উঠিয়ে পড়বো। এভাবে যদি আমরা পড়াই, ইনশাআল্লাহ আশা করা যায় যে তাজবিদ সহকারে আমরা বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিতে পারবো। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং কোনো বুদ্ধি পরামর্শ থাকলে অবশ্যই অবগত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।